হরে কৃষ্ণ, রাধে রাধে। সো আজকে আমি তোমাদের সাথে খুব ইউজফুল একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে পানিহাটিতে চিরা দধি মহাদণ্ডোৎসব পালিত হবে। সেটা 9 তারিখ 9 জুন। তো মোটামুটি 5 তারিখ থেকে কিন্তু সেলিব্রেশন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, 5 তারিখে নৌকা বিহার আছে, মানে গঙ্গায় নৌকা বিহার হবে। সেখানে মাছ গঙ্গায় গিয়ে খুব সুন্দর নাম কীর্তন হবে, ওটা একটা 5 তারিখ। 6 তারিখে হবে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, মানে বিভিন্ন টাইপের নিরামিষ সমস্ত খাবার দাবার রান্নাবান্না করা হবে। সেটা পাস্তা, পিৎজা, বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু, বাট সেগুলো সব নিরামিষ। তো একটা ফুড ফেস্টিভ্যাল টাইপের হবে, মানে সবটাই ঠাকুরকে ভোগ দিয়ে সেই ভোগটাই সব ভক্তদের মধ্যে স্প্রেড করা হবে। 6 তারিখ হয়ে গেল। 7 তারিখ হচ্ছে শ্রবণ কীর্তন হবে। 8 তারিখ হচ্ছে কীর্তন মেলা হবে। খুব সুন্দর করে কীর্তন মেলা হয়। তো ডেফিনেটলি ইচ্ছে তো আছে 8 তারিখে যাওয়ার। কীর্তন মেলাতে বেশ ভালো লাগে পার্টিসিপেট করতে। আর 9 তারিখ হচ্ছে মেন উৎসব, মানে মহাদণ্ড উৎসব, চিরা দধি মহাদণ্ড উৎসব পানিহাটিতে। ভীষণ বিখ্যাত এটা। তো 509তম উৎসব এটা। ঠিক আছে, তো বহু বছর ধরে এটা চলে আসছে। তো দণ্ড উৎসবটা কি সেটাই আজকে তোমাদের সাথে আমি মানে ডিসকাস করবো। আর যারা তোমরা চাইবে ডেফিনেটলি তারা অবশ্যই এসো। 8 তারিখ অথবা 9 তারিখ স্পেশালি আসার চেষ্টা করো পানিহাটিতে, পানিহাটি ইস্কনে। ভীষণ মজা হবে, খুব আনন্দ হবে। আর আমি তো চেষ্টা করবোই যাওয়ার, এবং যদি তোমরা কেউ আসো ওখানে আমার সাথে তোমাদের দেখাও হয়ে যাবে। তো চলো বেশি লেট না করে ভিডিওটাকে স্টার্ট করবো। অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে মহাদণ্ড উৎসব এটা আবার কি টাইপের উৎসব। সো অবভিয়াসলি আমি যতটুকু জেনেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি দণ্ড মানে কি, শাস্তি দেওয়া। শাস্তি দেওয়াকে তো আমরা পাতি বাংলা ভাষায় দণ্ড দেওয়া বলে থাকি। সো এটাও হচ্ছে শাস্তিরই উৎসব। বাট ভগবানের দেওয়া দণ্ড বা শাস্তির মধ্যেও কিন্তু আলাদাই আনন্দ থাকে। ভগবান আমাদের জন্য যে দণ্ডটা দিয়ে থাকে সেটাকে আলটিমেটলি আমাদের লাইফে দণ্ডই হয়, নাকি সেটা আমাদের ভালোর জন্য হয়? একবার একটু ভেবে দেখো তো। হয়তো উনি আমাদের দণ্ডই দেয়, কিন্তু সেটা কিন্তু আখেরে আমাদের লাভের জন্যই হয়। সো এটার পিছনে খুব সুন্দর একটা স্টোরি আছে। সেটা হলো, রঘুনাথ দাস উনি ছিলেন ভীষণ ধনী পরিবারের একজন ছেলে। তো এত ধন দৌলত ওনার থাকার সত্ত্বেও উনি কিন্তু একদম সাদামাটা ছিলেন, এবং সবসময় কৃষ্ণ ভক্তিতে, মানে শ্রী চৈতন্যদেবের মানে দেখার জন্য উনি, ওনার মন ছটফট ছটফট করতো। ওনার এই যে এত ধন দৌলত, এত কিছু, কখনোই কিন্তু ওনার মধ্যে বিলাসিতা করা ওই জিনিসটা ওনার মধ্যে ছিল না। ঠিক আছে, সো উনি সবসময় মহাপ্রভুকে দেখার জন্য প্রচন্ড মানে মানে ছটফট ছটফট করতে থাকতেন। তিনি অনেকবার মহাপ্রভুকে দেখার জন্য সংসার ত্যাগ করে বহুবার চলে যাওয়ার চেষ্টা করেছেন, এবং ওনার বিয়েও যার জন্য বাড়ি থেকে করিয়ে দিয়েছিল। কিন্তু তার সত্ত্বেও মহাপ্রভুর টানে উনি বারে বারে বাড়ি থেকে চলে যেতেন। আর প্রতিবারই কিন্তু ওনার বাবা ওনাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতেন। তো একদিন জানতে পারলেন যে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু মানে বলরাম উনি কিন্তু মানে এই যুগে নিত্যানন্দ প্রভুর রূপ নিয়ে এসছেন। ঠিক আছে, তো নিত্যানন্দ প্রভু তার সহযোগী, মানে তার সাথে যারা থাকে তাদেরকে নিয়ে একদিন শুনতে পেলেন যে উনি পানিহাটি গ্রামে এসছেন। এটা রঘুনাথ দাস শুনতে পেয়েছেন। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে ওরা তো আর এখানে আটকে রাখা যাবে না। তো উনি নিত্যানন্দ প্রভুর সাথেই দেখা করার জন্য গেলেন। তো কেননা দেখো, আমরা এক লাফে কখনো মহাপ্রভুর কাছে পৌঁছাতে পারবো না। সবার আগে স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে। যেমন কৃষ্ণের কাছে ডাইরেক্ট আমরা পৌঁছাতে পারি না, তার জন্য একটু সদ্গুরুর দরকার হয়। ঠিক সেরকমই মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য কিন্তু প্রভু নিত্যানন্দ মানে বলরামের কৃপাটা কিন্তু সব থেকে বেশি দরকার। আর যে চৈতন্যদেব সেই কিন্তু শ্রীকৃষ্ণ। তো যাই হোক, তো যথারীতি যখন গিয়ে পৌঁছায় পানিহাটি গ্রামে রঘুনাথ দাস, তখন দেখলো যে বহু ভক্ত মানে ওনাকে ঘিরে রয়েছে, এবং নিত্যানন্দ প্রভু গাছ তলাটার নিচে বসে রয়েছে। আমি পারলে এই ছবিটা তোমাদের দিয়ে দিচ্ছি এইভাবে। এটা কিন্তু পানিহাটিতে গেলে ঠিক করে তোমরা দেখতে পাবে। আর আমি যদি চাই আমি প্রপারলি ভিডিও করে নিয়ে আসবো, সেটা এই চ্যানেলে ছাড়লাম, না হলে আমার মেইন যে চ্যানেলটা আছে গীতশ্রী আচার্যি, তো ব্লগ চ্যানেল, যেটা ডেলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, সেখানে আমি ভিডিও ছাড়বো। তোমরা সবটা দেখতে পাবে। ওখানে এখনো সেই গাছটা রয়েছে, সেই গঙ্গার পাড়ে গাছটা রয়েছে, বেদি পাতা রয়েছে যেখানে নিত্যানন্দ প্রভু বসেছিলেন। ঠিক আছে, তো উনি সেটা দেখলেন যে বহু ভক্তের ভিড় জমায়ত। তখন দূর থেকে রঘুনাথ দাস ওনাকে প্রণাম করলেন এবং ওখান থেকে চলে যাচ্ছিলেন। এবার নিত্যানন্দ প্রভু তো খুব ভালো করেই জানেন যে মহাপ্রভুর ভক্ত এসছেন। তো যাই হোক, তখন উনি ওনাকে ডেকে পাঠালেন যে তুমি কাছে এসো, তুমি অত দূর থেকে আমাকে প্রণাম করে চলে যাচ্ছ কেন? ঠিক আছে, তো তারপরে উনি কাছে এসে প্রণাম করলেন রঘুনাথ দাস। তখন নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি যেহেতু দূর থেকে দেখে আমাকে চলে যাচ্ছিলে, তো তোমাকে একটা শাস্তি দেওয়া হবে। কি সেই শাস্তি? সেটা হচ্ছে, উনি বললেন এখানে যতজন ভক্ত আছে সবাইকে তুমি চিরা দই খাওয়াবেন। এটাই হচ্ছে চিরা দধির মহাদণ্ড উৎসব। তখন থেকে এই নামটা দেওয়া হয়েছে। তো যথারীতি উনি তো ভীষণ খুশি যে বাবা, উনি যদি সেবা করতে পারেন এর থেকে বেটার আর কি হতে পারে।
তখন সেই শাস্তি উনি মাথা পেতে নিলেন এবং সমস্ত ভক্তদের, উনি ওখানে কোটি কোটি ভক্ত এসেছিল, যে যেখান থেকে পেরেছে এসছে, এসে সেই চিরা দধি যে মেন যে প্রসাদ, সেই দিনের যে মাহাত্ম্য নিত্যানন্দ প্রভু যেটা বলেছিলেন, তো ওই প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়েছে সবার মধ্যে। সেই প্রসাদ নিত্যানন্দ প্রভু নিজেও খেয়েছেন এবং শ্রী চৈতন্য দেবকে নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমেও কিন্তু ডেকেছিলেন। একমাত্র উনি ছাড়া কিন্তু ওখানে কেউ দেখতে পায়নি। ওখানে কিন্তু স্বয়ং শ্রী চৈতন্য দেব এসেও কিন্তু সেই প্রসাদ খেয়েছিলেন। মানে একদানা চিড়ে দই খাওয়ার জন্য লাখ লাখ মানুষ দেশ বিদেশ থেকে আজকে এই পানিহাটি এই বিশাল বড় একটা উৎসবে আসে। কেন আসে? এই তাড়নায় আসে যে তারা এটাই বিলিভ করে যে ভগবান সেদিন নিজে স্বয়ং আসে এবং সেই প্রসাদ পাওয়া মানে একটা অমৃতির সমান। তো যাই হোক, যথারীতি উৎসবের পরে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে বলেছিলেন যে তুমি যে চৈতন্যদেবকে এত মনে প্রাণে চেয়েছো, যার টানে আজকে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো, এত সেবা দিয়েছো, তো আমি আশীর্বাদ করলাম যে খুব শিগগিরই তুমি শ্রী চৈতন্য দেবের আশ্রয় লাভ করবে। সো এই ছিল চিরাদুধি মহোৎসবের স্টোরি, যেটা পানিহাটিতে কিন্তু 9 তারিখ হবে, 9 জুন, আর 8 তারিখ হবে হচ্ছে কীর্তন মেলা। সো ডেফিনেটলি সবাই এসো। তো আমি অবশ্যই দেখিয়ে দেবো সেদিন, ভিডিও আমি প্রপারলি করার চেষ্টা করবো, বিকজ সেদিন প্রচন্ড ভিড় থাকবে, তার মধ্যেও আমি চেষ্টা করবো, কারণ এইসব দিনে না মানে কিছু স্পেশাল দিনে সেই সব জায়গায় যাবার মাহাত্ম্যই আলাদা। স্পেশালি যখন ওই ভোগটা পাবো ভগবানের আশীর্বাদে, ভগবান চেয়েছেন বলেই হয়তো সেটা আমি মানে পাবো, যাই হোক, তো সেটা মানে কি বলবো, কারণ অনেকেই চাইলে যেতে পারে না, ঠিক আছে, তো সেই সুযোগটা যখন আমাকে করে দিয়েছেন কেন যাবো না। তো সেটাই বলবো, যাদের যাদের সম্ভব তারা অবশ্যই এসো। আমি ভিডিওটাকে পোস্ট করে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব হয়, যাতে তোমরাও আসতে পারো। তো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে সেই গঙ্গার পাড় এবং যেখানে যেই গাছটার তলায় বসে নিত্যানন্দ প্রভু মানে সব ভক্তদের নিয়ে বসেছিলেন, সেই গাছটাও আমি দেখানোর চেষ্টা করবো। ওখানে সুন্দর করে ছবির মাধ্যমে পুরোটা তোলা আছে। আমি চেষ্টা করবো, বিকজ ওই দিন প্রচন্ড ভিড় হবে, তো আমি তাও আমার মতো করে যতটুকু হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ডেফিনেটলি আসার চেষ্টা করো। ভগবানের কি লীলা না, উনি শাস্তি দিচ্ছে, আবার দণ্ড দিচ্ছে, সেটাও কত আনন্দের। তো যাই হোক, সবসময় ভগবানের নাম জপ করতে থাকো। আর ভক্তরা তো এরকমই হয়ে থাকে, ভগবানকে পাওয়ার জন্য কি না কি করতে পারে, তাই না? তো যদি আজ ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণ।